পরিশ্রম পরিশ্রম তোমাকে করতেই হবে, কারণ পরিশ্রমই তোমার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে হলে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। ভাগ্য বলতে কিছুই নেই, কারণ ভাগ্য তৈরি করতে হয় কাজের মাধ্যমে। তাই তুমি যেথায় যে অবস্থায় আছো সেখান থেকে শুরু করো। মাত্র 6 মাস লেগে থাকো, সফলতা আসবেই। সৃষ্টিকর্তা মানুষের শক্তি ও বুদ্ধিমত্তা দিয়েছেন পরিশ্রমের জন্য। বিনা পরিশ্রমে কিছুই অর্জন করা যায় না। সফলতা অর্জনের জন্য অলসতা পরিহার করে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত যেসব মানুষ সাফল্য অর্জন করেছেন তাদের সকলে কঠোর পরিশ্রম করেছেন। সফলতা অর্জনের মূল ভিত্তি হচ্ছে পরিশ্রম। যে জাতি যত বেশি পরিশ্রমী তারা তত উন্নত। মেধা থাকা সত্ত্বেও কাজ না করলে দুর্ভাগ্য জীবনকে ঘিরে ধরে। যদি আমরা একজন ভালো ক্রিকেটার হতে চাই তবে মাঠে অনুশীলন করতে হবে। ঘরে বসে স্বপ্ন দেখলে কিছুই হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে শ্রম ও সাধনা ছাড়া বিকল্প পথ নেই। পরিশ্রম করা উচিত সর্বদাই গোপনে, আর নিজের সাফল্যকে উল্লাস করতে দাও সরবে। হতাশা হয়ে সব কিছু ছেড়ে দেবেন না, মনে রাখবেন এবং সর্বদা নিজেকে সত্যটি মনে করাবেন যে পরিশ্রম সর্বদাই তার প্রতিদান দেয়। গোটা কয়েক অসৎ লোকের থেকে একজন মাত্র সৎ লোক অনেক বড়। একদল অযোগ্য লোক থেকে একজন যোগ্য লোক অনেক বড়। আর 1000টা অলস লোকের থেকে কেবলমাত্র একজন কর্মঠ লোক অনেক বেশি বড়। কাঙ্ক্ষিত এবং আনন্দময় দিন মানুষের কাছে কখনো নিজে থেকে আসবে না, বরং মানুষকে নিজের পরিশ্রমের বলে এমন দিনের দিকে এগিয়ে যেতে হবে। তোমার মধ্যে যদি আত্মবিশ্বাসের ঘাটতি হয় তবে পরিশ্রমের যাত্রা বাড়িয়ে দেওয়া উচিত। পরিশ্রম মানসিক অবসাদ এবং টেনশন ভুলিয়ে দেয়। তাই পরিস্থিতি যত খারাপ হোক না কেন পরিশ্রম করা বন্ধ করবেন না। কঠোর পরিশ্রমী মানুষেরা প্রতিনিয়ত নিজেদের কঠোর পরিশ্রম নিয়ম শৃঙ্খলার মাঝখানে রাখে এবং বিনা কারণে সময় নষ্ট করেন না। তাদের দেখে অন্যরাও কাজ করার অনুপ্রেরণা পায়। সর্বশেষ যেটা বলি এটাই সত্য, মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভাগ্য তখন তার সহায় হবে। জীবনে চ্যালেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক। তাই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।